নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব উত্তর ভারতীয় একটি সুস্বাদু ডেজার্ট রেসিপি ফিন্নি, যা উৎসবের মরশুমে একটি ডেজার্ট হিসাবে পরিবেশন করতেই পারেন। তাহলে আর কি, চলুন এই রকম ফিন্নি দিয়ে হয়ে যাক শুভ বিজয়ের মিষ্টি মুখ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো দেরাদুন রাইস। আপনি দেরাদুন রাইসের পরিবর্তে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি এই রাইসটাকে এবার ভালো করে একটু জলে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো। আমি একটি পাত্রে রাইসটাকে নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। এবার রাইসটাকে আমি একটু নেড়ে চেড়ে একটি লিডের সাহায্য কভার করে এটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা বাদে আমি এটাকে খুলছি। দেখো, আমার চালটা বেশ ফুলে উঠেছে এবং এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। দেখো, আমি চালটাকে একবার ওয়াশ করে নিয়েছি। আমি আরেকবার জল দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নেব, যাতে চালের মধ্যে যে ডাস্টটা থাকে সেটা পুরোপুরি রিলিজ হয়ে যায়। আমি ঠিক একই রকমভাবে আমি এই জলটাও একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই রাইসটাকে আমি একটি চালনি অথবা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি, যাতে এর জলটা সম্পূর্ণ ঝরে যায়। এবং চালটাকে প্রায় 1 ঘন্টা মতো আমি শুকিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। এবার দেখো, আমাদের ফিরনি তৈরি করার জন্য যে মিষ্টির প্রয়োজন আমি সেটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি পেস্ট করে নেব, যাতে ফিরনিটার সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার দেখো, আমাদের চিনিটা খুব সুন্দর ডাস্ট হয়ে গেছে। এরপর আমি যে চালটাকে শুকাতে দিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। দেখো, আমাদের চালটা পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে। পুরো ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে 1 ঘন্টা রোদ্রেও রেখে দিতে পারো, তাহলে পরে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এবার আমি এই চালটাকে একটি মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। তোমরা দেখতে থাকো। দেখো, আমি চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি এটাকে একটি সাইড করে দিলাম, দিয়ে আমি গ্যাস ওভেনের দিকে চলে আসলাম এবং গ্যাসটাকে আমি জ্বালিয়ে একটি স্টিলের সসপ্যান আমি নিয়ে নিলাম। এবং এই সসপ্যানে আমি আমাদের ফিরনির জন্য নিয়ে নিচ্ছি প্রায় 1 লিটার মতো দুধ। এই দুধটাকে খুব ভালো করে জাল দিতে লাগবে। আমি দুধটাকে একটি হাতার সাহায্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই দুধটাকে খুব ভালোভাবে নাড়তে লাগবে অনবরত। এবং এইরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি। এবার দেখো, দুধটা থেকে প্রায় উতাল চলে এসছে। এবার আমি এটাকে একটি হাতার সাহায্য আবারও নেড়ে দিলাম। ঠিক এইরকম অবস্থায় আমি এতে অ্যাড করছি 100 গ্রাম মতো আমুল দুধ। এবার এটাকে আমি খুব ভালো করে একটি হাতার সাহায্য নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো আমার দুধটা আস্তে 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 ফুটছে। আমি গ্যাসের টেম্পারেচারটাকেও মিডিয়ামে রেখে নিয়েছি। ঠিক এইরকম ফুটন্ত অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালের গুঁড়োটাকে, যেটাকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটি হাতার সাহায্য খুব ভালো করে এটাকে মিক্স করে দেবো, যাতে এর মধ্যে কোনো দলা না পাকিয়ে যায়। এইভাবেই অনবরত আমাকে দুধটাকে ভালো করে নেড়ে যেতে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো দুধটা থেকে সামান্য একটু উতাল চলে এসছে। ঠিক এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মিশ্রণটাকে অনবরত নাড়তে লাগবে, যাতে তলায় ধরে না আসে।
এবার দেখো ঠিক এই রকম অবস্থায় আমি এতে অ্যাড করছি একটু কেশর গোলা দুধ, যাতে কালারটা খুব সুন্দর হয়। এবার দেখো ঠিক এই রকম অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের চিনির ডাস্টটাকে। আমি সমস্ত চিনির ডাস্টটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে এর মিশ্রণটা খুব ভালো তৈরি হয়। তারপর আমি এতে অ্যাড করছি একটু সল্ট অথবা লবণ, যাতে এর টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। দিয়ে আমি এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানেই শেষ